ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ সৌন্দর্য বারবার আমাদেরকে পাহাড়ে টেনে নিয়ে যায়। আজ আমরা আছি প্রায় ৮,০০০ মিটার উচ্চতায় পেলিংয়ে, আর পেলিংয়ে আজকে প্রথম সকাল। টেম্পারেচার প্রায় এখন ১-২ ডিগ্রি টেম্পারেচার হবে, আর বাইরেটা জাস্ট অসাধারণ। বাইরেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে একজন ঘুমোচ্ছে এখনো পর্যন্ত, এরকম তোমাদেরকে একটা ঝলক দেখাচ্ছি বাইরে। ওয়াও! আর ওইখানে দেখো কাঞ্চনজঙ্ঘা, ওইটা কাঞ্চনজঙ্ঘা হচ্ছে রেড হয়ে আছে সকালবেলা, এখনো পুরোটা ওঠেনি। পিলিং এর আকাশ এত সুন্দর, আর জাস্ট ওই দিক থেকে কাঞ্চনদা উঁকি দিচ্ছে। এভরিওয়ান, তো এখন আমি রেডি হয়ে নিয়েছি। এখন আমরা ঘুরতে যাব পিলিংয়ের সাইট সিন। তো আমাদের গাড়ি চলে এসেছে নিচে। আজকে এটা আমার লুক, আরও অনেক ছবি তুলবো, সেগুলো তো শেয়ার করবো। চলো ঘুরে দেখা যাক, আর তোমাদের সাথেও ব্লগটা শেয়ার করবো। আর আমার সাথে আমার হাজব্যান্ড, ও রেডি হয়ে গেছে। ও আগে পুলিশ লাগছে, পুলিশের ড্রেসের মতো একটা জ্যাকেট কিনেছে। আজ আমরা পিলিং এর ফার্স্ট ডে সাইট সিন নিয়ে বেরিয়ে পড়েছি। টেম্পারেচার মোটামুটি ২ ডিগ্রি টেম্পারেচার হবে, আর অসাধারণ চারদিকটা। পেলিংয়ে গিয়ে যেদিকে তাকাই না কেন সেদিকেই সুদূর বিস্তৃত পাহাড়, যা দেখে আপনি চোখ ফেরাতে পারবেন না। আজ আমরা বেরিয়ে পড়েছি পেলিংয়ের আশেপাশের সাইট সিনগুলো ঘুরে দেখার জন্য। প্রথমেই যেখানে আমরা যাচ্ছি সেটা হলো রিম্বি ওয়াটারফল। প্রথম সাইট সিনটা পৌঁছাতে আমাদের খুব একটা বেশি দেরি হলো না, 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম। আর এই রিম্বি ওয়াটারফলে জলের যা শব্দ তোমরা তো শুনেই বুঝতে পারছো। আর এই ওয়াটারফলের জলটা গিয়ে মিশছে রিম্বি নদীতে, যা আমাদের পরবর্তী সাইট সিন। এখানে নিচে নেমে তোমরা ছবি তুলতে পারো। অনেকে নেমে ছবিও তুলছিল, কিন্তু আমি সাহস পেলাম না, তাই আর নিচে নামলাম না, কারণ পরবর্তী সাইট সিনগুলোতে যেতাম। আমরা এরপরে যাচ্ছি রিম্বি রিভার, আর তার সাথেই আছে অরেঞ্জ গার্ডেন। আর ড্রাইভার দাদার থেকে শুনলাম নাকি এই অরেঞ্জ গার্ডেন এখানেই পেলিংয়ের সবচেয়ে বেশি টেম্পারেচার। আর নিচে অরেঞ্জ তো আছে, তার সাথে সাথে আপনারা এখানে আখরোটও কিনতে পারেন। আর নিচে গিয়ে দেখলাম যে এখানে ওয়াইনও বিক্রি হচ্ছে, যেটা এখানেরই মানুষেরা তৈরি করেছে। চারিদিকটা এতটা সুন্দর, সাথে ঝিঝি পোকার শব্দ আর নদীর জলের যে শব্দটা হয় না, নদীর কোলাহল। আর উপরে দেখো অরেঞ্জ সব পেকে আছে, এতটা সুন্দর চারিদিকটা। চলো তোমাদেরকে দেখাই জলটা কতটা ক্লিয়ার, আর জায়গাটা দেখলে জাস্ট মনে হবে স্বর্গ। চলো। অরেঞ্জ গার্ডেনে এলে রিম্বিক নদীর স্রোত দেখতে ভুলবেন না। রিম্বিক নদী সিকিমের প্রাণকেন্দ্র বলতে পারেন। পুরো সিকিমে যে ওয়াটার সাপ্লাই যাচ্ছে সেটা রিম্বিক নদী থেকেই যাচ্ছে। জল এতটাই স্বচ্ছ, দেখে মনে হবে যেন কাঁচের ওপর দিয়ে আপনি হাঁটছেন। এতটাই স্বচ্ছ আর এতটাই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই অরেঞ্জ গার্ডেন। গত বছর শুনেছিলাম যে এই রিম্বিক নদীতে বন্যা এসেছিল। রিম্বিকের বন্যার প্রভাব পাশে চারদিকে বাড়িগুলোকে দেখলেই বুঝতে পারবেন। তিস্তাতেও বন্যা এসেছিল, রিম্বিকেও তাই এসেছিল। তো খুব সুন্দর একটা জায়গা অরেঞ্জ গার্ডেন, ঘুরতে কিন্তু ভুলবেন না। আর এর চারদিকের যে সৌন্দর্য আর অরেঞ্জের যে সমারোহ, সেটা দেখার মতো। খুব আনন্দ করে দিনটা কাটালাম। নদী ওরে বাবা, এই যে গাছগুলো, এগুলো হচ্ছে আখরোট গাছ। তো আখরোট হয়েছিল। জায়গাটা এত সুন্দর, পেছনে দেখো আমার পেছন দিয়ে নদী বয়ে চলেছে। আজ শব্দটা আশা করি পাচ্ছ। কি বলবো, জলটা এতটা ক্লিয়ার, এতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে এখানেই বসে থাকি, আর স্পটগুলোতে যাবো না।
এটা হলো রিম্বি রিভার, জলটা প্রচুর ক্লিয়ার, আর ওপরে এখানে অরেঞ্জ গার্ডেনও আছে একসাথে। সব মিলিয়ে ওভারঅল বলবো জায়গাটা খুবই সুন্দর। তোমরা যদি পিলিং আসো তো অবশ্যই এই জায়গাটা ভিজিট করো, মানে একসাথে নদী পাহাড় সব কিছু ফিল একসাথেই পাবে। নদীকে এত কাছে থেকে পেয়েছি আর এত পরিষ্কার, তাই জন্য জল নিয়ে কিছুক্ষণ টাইম কাটালাম। তারপরে আমরা চলে গেলাম অরেঞ্জ গার্ডেনে। সামনে হেঁটে যাচ্ছে, আর এই দেখো আমি যে বলছিলাম এই অরেঞ্জের সাইজগুলো বড় কিন্তু এখনো পাকেনি, কিছুগুলো পেকেছে, লাল হলুদ হয়ে গেছে। দেখো উপরটা দেখো, ও ওইখানে যেতে পারবো, পুরো অরেঞ্জ হয়ে রয়েছে। উপরেও আছে। এই গাছটায় পুরো অরেঞ্জগুলো এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, ভালো আছে। অরেঞ্জ গার্ডেন আর রিম্বিক রিভারে কিছুক্ষণ টাইম কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী সাইট সিন খিচিপিডি লেকের দিকে। রাস্তায় যাওয়ার পথে একটা জায়গাতে কিছুক্ষণ বসেছিলাম, পেছনের ভিউটা এতটাই সুন্দর ছিল, তাই কিছুক্ষণ বসে চারিদিকটা দেখে তারপরে আমরা আবার গন্তব্যস্থলের দিকে রওনা হলাম। এখানে মানুষের জীবনযাত্রা বড়ই কঠিন, সব কিছু পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়, কিন্তু এখানে একটা ভালো জিনিস যেটা আমি দেখলাম, এখানে মানুষজন খুবই সহজ সরল। আর এখানে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব অনেকটাই, আর যাওয়ার পথে রাস্তাগুলোও কিন্তু আমাদের রাস্তার মতো এতটা স্মুথ নয়, যথেষ্ট কষ্ট করে পাহাড়ের মধ্যে দিয়ে যেতে হয়। কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম খিচিপিডি লেকে। গিয়েই দুটো টিকিট কেটে নিলাম। আমি শুনেছি এই খিচিপিডি লেককে উইশিং লেকও বলা হয়, মানে এখানে যদি তুমি কিছু উইশ করো সেটা পূরণ হয়। যাই হোক, এখন দুটো টিকিট কেটে নিয়েছি, চলো লেকের দিকে যাওয়া যাক। লেকের ভেতরে ঢুকেই দেখি প্রথমেই এক ঝাঁক মাছ এসেছে আমাদেরকে ওয়েলকাম করতে, তেমনই যেমন নগদারা লেকে ছিল। যখন আগেরবার কালিম্পং গেছিলাম তখনই এভাবে এত মাছ দেখেছিলাম একসাথে। আর এখানে তোমরা চাইলে মাছগুলোকে মুড়ি কিনে খাওয়াতেও পারো, আর এই মাছগুলো যেন ট্রেনিং প্রাপ্ত, তুমি গেলেই তোমার পাশে সাউন্ড পেলেই ও কিন্তু চলে আসবে। যাই হোক, এই লেকটা এতটাই বড় ছিল যে আমাদের হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। আমরা চারিদিকটা এখন ঘুরে দেখছি। আমরা এখন এসেছি খিচিপিডি লেকে। তো ভেতরে রাস্তাটা দেখো কত লম্বা, আমরা এখন হেঁটে 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 যাচ্ছি। শুনেছি এই খিচিপিডি লেকে নাকি উইশিং লেকও বলা হয়, এখানে তুমি যদি কিছু একটা উইশ করো সেটা নাকি সত্যি হয়ে যায়, সবাই বিশ্বাস করে। তো আমিও যাচ্ছি এখন দেখতে। এটা হলো খিচিপিডি লেকের রাস্তা। আর এই এত লম্বা রাস্তাটা ওই বয়স্ক মানুষ প্রতিদিন ঝাড় দেয়। উনি আর ওনার স্বামী এই লেকের পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্বে আছেন। খিচিপিডি লেকে গেলাম, ওখানে অনেক স্ট্যাচু আছে ঠাকুরের, তো প্রণাম করে উইশ চেয়েছি। তারপরে এখন আমরা যাচ্ছি ফিরে। রাস্তাটা এত সুন্দর, এত শান্ত, কি বলবো, এতটা সুন্দর, পিসফুল প্লেস। পাহাড়ে যেই জিনিসগুলো আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা হলো এখানের শান্ত পরিবেশ, কোলাহল মুক্ত পরিবেশ, কোনো চিৎকার চেঁচামেচি নেই। যেখানেই তুমি যাবে সেখানেই একটা পিসফুল পরিবেশ তুমি পাবে। বিশেষ করে এই জন্যই পাহাড়ে দেখবে অনেক অনেক মনেস্ট্রি থাকে, আর এই মনেস্ট্রিগুলো এতটাই শান্ত একটা পরিবেশ যেখানে তোমার ইচ্ছে হবে ভেতরে গিয়ে বসে চুপ করে বসে থাকি। সত্যি কথা, আমার তো তেমনই ইচ্ছে হয়, কিন্তু উপায় নেই, যে অনেক সাইট সিন ঘোরার একটা যে প্রেশার থাকে। তাই আমি ভেবেছি পরে কখনো গেলে একটা মনেস্ট্রিতে গিয়ে সারা দিন ধরে টাইম কাটাবো। যাই হোক, আমরা এখন পৌঁছে গেছি সেই পিলিংয়ের বিখ্যাত স্কাইওয়াক, যার জন্য এত দূরে আসা।
চলো এখন ওপরে যাওয়া যাক। আমি এখন দুটো টিকিট কেটে নিয়েছি। দূর থেকে দেখে এতটা সুন্দর লাগছে, চলো এবার ওপরে ওঠা যাক। আমরা এখন এসেছি স্কাই ওয়াকে। তো গ্লাস ব্রিজ, এতটা ভয় লাগছে, এই মনে হচ্ছে গ্লাসটা ফেটে যায় আর নিচে আমরা পড়ে যাই। সত্যি খুব ভয় লাগছে, কিন্তু চারিদিকটা এতটা সুন্দর। এই দেখো কেমন লাগছে। এই দেখো সেই গ্লাস ব্রিজ, আর নিচটা কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখেই নিচে যেন প্রাণটা হাতে চলে আসবে, এতটা ওপরে। আর কাঁচের যেহেতু, মনের মধ্যে একটা ভয়, কিন্তু এখানে সেফটির যথেষ্ট খেয়াল রাখা হয়েছে, মানে এটা ভেঙে পড়ার কোনো চান্স নেই। চলুন এরপর আমরা আরও ওপরে উঠবো, কারণ এখানে অনেকগুলো সিঁড়ি আছে। স্কাইওয়াকটা এতটা সুন্দর যে একদিন সারা দিনটাই লেগে যাবে তোমার এই স্কাইওয়াকটা ঘুরতে, এতটাই বড়। কিন্তু আমরা যেহেতু বিকেলে গেছিলাম, আমরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা সেভাবে পাইনি। সকালে গেলে আরও ক্লিয়ার হয়তো পেতাম। আর স্কাইওয়াকের একেবারে উপর থেকে চারিদিকের ভিউটা যে এতটা সুন্দর, সেটা আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ওপরটা এতটা শান্ত, আর আমরা যে সময় গিয়েছিলাম লোকজন সেভাবে ছিল না। In Paris? Yes, in Paris. But in Northeast? metro, Okay. metro, and taxi driver. Not There, good. there. But not. আজকের মতো আমাদের তো ঘোরা কমপ্লিট, তাই খিদে পেয়ে গেছিলো। আমরা আসার পথে একটা বাঙালি রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম, আর সেখানেই আমরা খাওয়ার অর্ডার করে নিয়েছিলাম। আর এই রেস্টুরেন্টটা আমাদের হোটেলের একেবারেই পাশে। গিয়েই তো প্রথমে আর কিছু খাই না খাই, পাহাড়ে গিয়ে মোমো তো ট্রাই করতেই হবে। তাই আমরা প্রথমেই 1 প্লেট গরম গরম চিকেন মোমো কিনে নিয়েছিলাম, আর এখানে প্রাইসটাও যথেষ্ট রিজনেবল ছিল। তারপরে সন্ধেবেলা আমরা বেরিয়েছিলাম একটু চারিদিকের ভিউটা দেখার জন্য। দেখো অন্ধকারে এই যে মাঝে মাঝে ছোট ছোট জোনাকির মতো লাইট জ্বলছে, দেখতে কতটা সুন্দর লাগছে না? তেমনই পাহাড়ে কিন্তু এই বাড়িগুলো এতটাই দূরে দূরে, যেন তারার মতো চারিদিকটা ছড়িয়ে আছে, কতটা সুন্দর।
এত চারিদিকে ঘোরাঘুরি করেও রাতে বেরোনোর পেছনে আরেকটা কারণ ছিল। কারণটা আর কিছু নয়, আজকে আমাদের 3rd অফিসিয়াল ম্যারেজ অ্যানিভার্সারি, মানে এই রেজিস্ট্রি ম্যারেজের আজকে 3 বছর পূর্ণ হয়েছিল এই বিশেষ দিনটায়, মানে 13 নভেম্বর। তাই আমরা আজকে সেলিব্রেট করব বলে এই পাহাড়ে খুঁজে খুঁজে অনেক কষ্টে একটা কেকের দোকান পেলাম, আর এই কেকের দোকান থেকে একটা কেক নিয়ে কেক কাটিং করে আমরা সেলিব্রেট করলাম আমাদের 3rd ম্যারেজ অ্যানিভার্সারি পেলিংয়ে। বাজেতে আর তুমি বড়টা নেবে বলছিলে। বলো হ্যাপি অ্যানিভার্সারি। পিলিকে সেকেন্ড হাইয়েস্ট 3rd অ্যানিভার্সারি। কেমন কাটলো 3টে বছর? ছেলেদের পেট থেকে কথা বের করা কিন্তু খুবই টাফ। ও তো কেক খাওয়াতেই ব্যস্ত। যাই হোক, উত্তরটা নয়, পরেই শুনবো। চলো তোমাদেরকে দেখাই কোন কেকটা আমরা কিনেছিলাম। এই ছিল সেই কেক। পাহাড়ে যে এটাও পাবো সেটাও আশা করিনি, কিন্তু সৌভাগ্যবশত আমাদের হোটেলের পাশেই একটা কেকের দোকান ছিল। যেহেতু আমরা দুজন ছিলাম তাই আর বড় কেক নিলাম না, এটাও আমাদের জন্য বেশি হয়ে যাবে। এরপর আমরা রাতের ডিনার করে নিলাম। শর্টস নামেননি। তরকারি, আলু ভাজা, ডাল, ও খাচ্ছে ভাত আর আমি খাচ্ছি রুটি। রান্নাগুলো মার্বেলাস বানায়। ডিমের আজকের ভিডিওটা এইটুকু। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন